মিটিং থেকে বেরিয়ে এসে আমরা জনগণের সামনে, দেশের মানুষের সামনে পরিষ্কারভাবে তুলেছি আমরা যে কোন কোন বিষয়ে আমরা একমত এবং কোন কোন বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি। এই সংস্কার কমিশনের আলোচনার পর আপনারা দেখেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার সংসদের দক্ষিণ প্লাজাতে একটি অনুষ্ঠান করলো, যেখানে জুলাই সনদ নামে সনদটি স্বাক্ষর করলো। বিএনপি স্বাক্ষর করেছে, তারপরে আরো বিএনপির সাথে লাইন দিয়ে আরো কিছু দল স্বাক্ষর করেছে। এই বিগত 17 বছর আন্দোলনে বিএনপির শত শত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। বিএনপির লক্ষ লক্ষ অর্ধ কোটি নেতাকর্মী গায়েবী মামলায় নির্যাতিত হয়েছে। আজ এই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে, এই মিডিয়ার সামনে পরিষ্কারভাবে আমি আবারও বলে দিতে চাই, সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকার 11টি কমিশন করেছিল। 11টি কমিশনের মধ্যে সংবিধান আছে, বিচারের বিষয় আছে, প্রশাসনিক আছে, স্বাস্থ্য আছে, নারী আছে। আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। খেয়াল করে দেখবেন, যারা এই সংস্কার করে যারা জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে, জুলাই সনদের সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য যে চিকিৎসা কমিশন করা হয়েছিল, বাংলাদেশের মানুষ যাতে ওষুধ সহজে পেতে পারে, চিকিৎসা সহজে পেতে পারবে, সেইটির ব্যাপারে তারা কোনো কথা বলে না।